এসআইআর এর শুনানির নোটিশ পেয়ে হৃদরোগে আক্রান্ত আরও এক নদিয়ার তেহট্টে মৃত্যু এক গৃহবধূর প্রয়োজনীয় নথি ছিল না বলে দাবি করা হচ্ছে। ইতিমধ্যেই নদিয়ার তেহট্টের এই ঘটনা আপনাদের জানাবো। মালদার মানিকচকের পাশাপাশি নদিয়ার তেহট্টেও এসআইআর আতঙ্কের কারণেই মৃত্যুর ঘটনার অভিযোগ সামনে এলো। এবার এসআইআর এর শুনানির নোটিশ পেয়ে হৃদরোগে আক্রান্ত নদিয়ার তেহট্টের এই ঘটনা। নদিয়ার তেহট্টে মৃত্যু এক গৃহবধূর। আজকে 27 তারিখ হিয়ারিং এর ডেট ছিল। এই হিয়ারিং এর ডেটে আমার স্ত্রী গতকাল 26 তারিখ আমার বাপের বাড়ি যায়। ওখানে কি কোনো নোটিশ মোটিশ পাইনি, কাগজপত্র ডকুমেন্টস পাইনি, মানে দিয়ে আতঙ্কে যে আমাকে বাংলাদেশে পাঠাবে না কি পাঠাবে, সেই আতঙ্কের ভয়ে উনি মানে মারা যান। আতঙ্কের কারণেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন এই গৃহবধূ, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে তার পরিবারের তরফ থেকে। এসআইআর এর শুনানির নোটিশ পেয়ে হৃদরোগে আক্রান্ত নদিয়ার তেহট্টের এই ঘটনা। মৃত্যু হলো এক গৃহবধূর। এসআইআর এর শুনানির জন্য নোটিশ পাঠানো হয়েছিল তাদের, এবং সেই নোটিশ পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন এই গৃহবধূ। নদিয়ার তেহট্টের এই ঘটনা। নদিয়ার তেহট্টে মৃত্যু এক গৃহবধূর। আপনারা জানেন রাজ্য জুড়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়া চলছে, এবং এই প্রক্রিয়ার মধ্যে যাদের তথ্যের অসঙ্গতি রয়েছে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি তাদের শুনানি পর্বে ডাকা হচ্ছে, এবং এই শুনানির নোটিশ পেয়ে আতঙ্কিত ছিলেন এই গৃহবধূ। আর বিস্তারিত জানবো সম্পর্কে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সন্তু সাহা। সন্তু, কি কারণে তাদের শুনানির জন্য ডাক দেওয়া হয়েছিল, কি জানতে পারা যাচ্ছে, পরিবারের তরফ থেকে কি দাবি করা হচ্ছে? দেখো, তেহট্টের পাথরঘাটার আইহিবা খাতুন, বয়স 31 বছর, গত 22 তারিখ তাদের বাড়িতে এসআইআর হিয়ারিং এর জন্য নোটিশ দেওয়া হয়। তাকে এবং তার স্বামীকেও কিন্তু নোটিশ দেওয়া হয়েছিল। এই যে গৃহবধূ, তার নোটিশে যেটা উল্লেখ রয়েছে, তার পরিবারে সে ছাড়াও আরো 6জন, অর্থাৎ মোট 7জন তার বাবার সন্তান হিসেবে দেখিয়েছে। সেই কারণে তাকে সন্দেহজনক ভাবে কিন্তু এই নোটিশ পাঠানো হয়েছে। একেবারে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পরিবার, যে যার মৃত্যু হয়েছে আইহিবা খাতুন, তারা কিন্তু তাদের যেটা জানা যাচ্ছে, তাদের এই 4 বোন এবং 1 ভাই, অর্থাৎ 5জন সদস্য রয়েছে, ভাই সন্তান রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে 7জন হিসেবে তাদের নোটিশ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, ঠিক এই নোটিশ যখন আসে তারপর থেকে কিন্তু তারা আতঙ্কিত হয়ে পড়ে। এই যে ভূত, সেই ভূতের 80 জনকে নোটিশ দেওয়া হয়, একেবারে কার্যত এলাকাবাসীও আতঙ্কিত হয়ে পড়ে। এই আহিবা খাতুন গতকাল পরিবারের সদস্য তার বাবার বাড়িতে যান, তার যে সমস্ত এসআইআর জন্য যে সমস্ত নথি প্রয়োজন সেই নথি সংগ্রহ করতে যখন তিনি গিয়েছিলেন, সেখানে কিন্তু সেরকম শুধু আধার কার্ড ছাড়া তেমন কোনো নথি কিন্তু তিনি জোগাড় করতে পারেননি। এরপরে তিনি বাড়িতে ফিরে আসেন এবং আরো আতঙ্কিত হয়ে পড়েন, এবং রাতে সেই আতঙ্ক থেকে কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে তেহট্ট মহকুমা হাসপাতাল এবং পরে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। একেবারে পরিবার স্পষ্টভাবে যে অভিযোগ করছেন যে এসআইআর এর কারণেই কিন্তু এই যে সেই হিয়ারিং এর আতঙ্কেই কিন্তু তার মৃত্যু হয়েছে, সেই কারণেই কিন্তু মৃত্যু। একেবারে পরিবার যেটা বলছেন যে শুধুমাত্র তিনি এই যে হিয়ারিং, তার নোটিশ তার নয়, তার স্বামীরও আজকেই তাদের শুনানির তারিখ ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল রাতে সব থেকে বেশি যখন নথি সংগ্রহ করতে না পেরে তখন আরো আতঙ্কিত হয়ে পড়ে, এবং তারপরে কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হয়েছে। একবারে এই ঘটনায় রীতিমতো একবারে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আরো বেশ কয়েকজন রয়েছে যারাও কিন্তু এই ঘটনার পরে আতঙ্কিত হয়েছে। যেমনটা বললাম যে ওই বুথের প্রায় 80 জনের হিয়ারিং এর নোটিশ রয়েছে আজকে, তারা সকলেই কিন্তু আতঙ্কিত রয়েছে। ধন্যবাদ তোমায় সন্তু।